মুসলেহুদ্দিন ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ২ নং গৌরীপুর ইউনিয়নের বেকারকান্দা গ্রামের একজন প্রবীণ শিক্ষক। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। তার আশেপাশের সকল শিক্ষার্থীদেরকে বিনা পয়সায় লেখাপড়া করিয়েছেন। এই মুসলেহুদ্দিনের অনেক শিক্ষার্থী আজ অনেক বড় ধরনের চাকরি বাকরি করছে, বড় অফিসার হয়েছে, কিন্তু মুসলেহুদ্দিনের জীবনটাই পড়ে রয়েছে তালেব মাস্টারের মতো। মুসলেহুদ্দিনের বয়স হয়েছে এখন ৭৭ বছর, বিয়ে করেননি, একাকী জীবনযাপন করে এখন প্রায় দৈন্যদশায় অবস্থান করছেন। তিনি এখন বয়সের ভারে নুব্জ। তিনি যে ঘরটিতে বসবাস করেন সেই ঘরটি ৮০ বছরের পূর্ণ জরাজীর্ণ একটি ঘর। সেই ঘরের টিনের চাল ভেঙে পড়ে যাচ্ছে। বাঁশের চাটাই দিয়ে তিনি কোনো মতে সেই ঘরে বসবাস করছেন। তো মুসলেহুদ্দিন তিনি তৎকালীন সময়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন এবং সারা জীবন টিউশনি করে কাটিয়েছেন। তো আমরা তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার আপনি? আমি অসুস্থ। আমি ১ বছর আগে গাছে উঠছিলাম, গাছ থেকে পড়ে গেছি। পরে এই পাশে হাড্ডি আমি চোখে একটু ডিস্টার্ব, এটা আমি এটা অপারেশন করেছি। আর আমি বর্তমানে খুব কঠিন দিন পার করছি। আপনার একটু ছাত্র জীবনের কথা একটু বলুন তো শুনি আমরা। আমি আমার জন্ম হলো ১৯৪৮ সনে। আচ্ছা। সেই হিসাবে এখন বর্তমান বয়স আমার ৭৭ বছর। আমি বদলদর প্রাইমারি স্কুলে ১৯৫৬ সনে ভর্তি হই এবং ১৯৬১ সনে আমি প্রাইমারি পরীক্ষায় আমি উত্তীর্ণ হই। তারপরে ১৯৬৭ সনে আমি গৌরীপুর রাজেন্দ্রকিশোর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করি। আমার পিতা বললেন যে বাবা তোমাকে পড়ানো সম্ভব না, কারণ ৫ বছর আমার বাড়িতে বসে রয়েছি কাটাইছি। তারপরে আমার তখন মনে বড় দুঃখ লাগলো যে আমার সহপাঠীরা কেউ বিয়ে পাস করছে, কেউ চাকরি করতে আসছে। তখন আমি ৭২ সনে আমার একটা ছাগল ছিল, এটা ৩৪ টাকা বেচে গৌরীপুর কলেজ থেকে ভর্তি হয়েছিল। ভর্তি হওয়ার পরে ৭৪ পরীক্ষা ৭৪ তখন হচ্ছিল, ইন্টারে পাস করছি। খুব কষ্ট হইতেছে, তখন আমি নিজে গৃহস্থী করছি কয়েক বছর। এরপরে আমার ইচ্ছা ছিল যে আমি এমএ পাস করবো ইংরেজি নিয়ে। পরে আবার ১৯৯৩ সনে ডিগ্রি পরীক্ষা দিই, আমি উত্তীর্ণ হই। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেছেন বলুন? আমি পড়ছি বালুকা প্রাথমিক বিদ্যালয়, তারপরে ইসলামাবাদ গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসা, তার মুক্তবিদ্যা প্রাইমারি স্কুল এবং শাহগঞ্জ শহর মারো উচ্চ বালিকা বিদ্যালয়ে আমি অনেকদিন কাজ করেছি। সবচেয়ে বেশি শ্রম দিয়েছেন কোন প্রতিষ্ঠানে? সবচেয়ে বেশি শ্রম দিয়েছি আমি গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসায়। এখানে আনুমানিক কয় বছর আপনি শিক্ষক ছিলেন? ৫ বছর, ১৯৯৫ থেকে ২০০০ পর্যন্ত। যখন আপনি খণ্ডকালীন শিক্ষক ছিলেন তখন আপনি কত টাকা বেতন পেতেন? না, ইসলামাবাদে আমি কোনো পয়সা আমাকে জানাই। তারা কি কোনো আপনাকে বেতন দেয়নি? জানাই। এখন আমি কোচিং করতাম ওই মাদ্রাসা শিক্ষককে নিয়ে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত। এরপরে এই সুবাদের মধ্যে আমার ৩টা ক্লাস নেওয়া লাগবে। শাহগঞ্জ শহর বালিকা উচ্চ বিদ্যালয় ওখানেও কিন্তু পড়ার মতো আমি পাই নাই, আমার পাই নাই, বঞ্চিত হয়েছি। হ্যাঁ, ৩-৪টা কোচিং করছি আমি। আচ্ছা। আর ৭জন শিক্ষক নিয়ে ৫ জন নিয়ে, কিন্তু মাস শেষে দেখা যায় যে মাত্র ২জনকে ৩ ছাত্র টাকা পরিশোধ করতে, বাকিরা দিতে নাই। শিক্ষকরা বলে স্যার আমাকে দেন, আমাকে দেন। আর আমি না নিয়ে ওদেরকে দিতাম। এখন তো পরে কোচিং বন্ধ করে দিয়েছি। তো আমরা এখানে দেখছি যে আপনার অনেক পত্রিকা আছে। কত সালে পত্রিকা আছে আপনার কাছে? আমার কাছে পত্রিকা আছে ১৯৭৫ থেকে বর্তমান সময় পর্যন্ত আছে। সব দিনের আমি বিশেষ বিশেষ সংখ্যা রাখি। আমি যে কলামিস্টের লেখা, তারপরে আমি ওইগুলো লেখা থাকলে আমি এগুলো সংরক্ষণ করি। বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আপনি যে ঘরটাতে বসবাস করছেন সেই ঘরটা কি আপনার পৈতৃক ভিটা? হ্যাঁ হ্যাঁ, পৈতৃক। আমার এই ঘরটা কিন্তু এই যে দেখতেছেন চালটা, ৮০ বছর আগের টিন। ওই টিন কিন্তু ঝুরঝুরা হয়েছে, এটা উপরে পলিথিনের কাগজ দিয়ে বসবাস করতেছি। এবং আমার বর্তমানে একটা ঘরের খুব প্রয়োজন। এই বর্ষাকালে বৃষ্টি হয়, বৃষ্টিতে আমার ঘরে ভিজে যায় বুঝছিলাম। তারপর আমার বাবা যদি ঘর তোলার অবস্থান, আমার অবস্থান নাই। আমার জায়গাটুকু ওরা দল করে রাখছে। ওরা বলতে গেলে ওরা কারা? আমার জ্যেষ্ঠ ভাইয়ের পোলাবানরা দল করে ঘর তুলতে চাইছে, আমার আর বাদটুকু আরো করতে চাইতেছে। তো আপনি বিয়েটা কেন করেননি? কোনো নাই, আমার মা তো আমি যখন ইন্টারে পড়ি ১৯৭৩ সনে, আমি তখন মাঠে কাজ করি, আমার ঢাকায় আনছে। আমার হাতটা ধরছে, বাবা তুমি একটা বিয়ে করো, আমি দেখে যাই। আমি বললাম যে মা, আমার পক্ষে বিয়ে সম্ভব না, কারণ আমার তো কোনো ইনকাম নাই, আমি লেখাপড়া করবো। আমার বড় ভাই আছে পোস্টমাস্টার, ওনাকে পড়াও। আর আমার মা অনেক কান্নাকাটি করছে যে আমার মা মারা গেলে আমাকে কে দেখবে। আর অর্থনৈতিক অবস্থা তার খারাপ, তার কিন্তু মাথা মাথা ঠিক থাকে না, কী করবে না। এখন আমি খুব অসহায় অবস্থায় আছি, আমার সাহায্যের প্রয়োজন। এখন তার ছাত্র, এখন তো আমি বৃদ্ধ হয়ে গেছি,
ছাত্ররা তো আমার কাছে বেশি পড়তে চায় না। আমার ইচ্ছা ছিল যে আমি ইংরেজি নিয়ে পাস করবো, কলেজের প্রফেসরি করবো, আবার বিদেশ যাবো, একটা বই দেখবো, আমার দ্বারা সমাজের কিছু একটা হবে। কিন্তু দুঃখের বিষয়, আই কুড বি নাথিং ইন লাইফ। আচ্ছা, এখন আপনার এই যে পত্রিকাগুলো অথবা আগের যে পুরনো চিঠিগুলো, এগুলো দ্বারা আপনি কি বলতে চান? এগুলো কি করা হবে? এগুলা তো আমার কিছু করি, তো আমি না থাকলে তো এগুলা কোনো মূল্যায়নই হবে না। তার জন্য এই তো কেজি হিসাবে মার্কেটে নিয়ে যেতে দিই। আচ্ছা আচ্ছা, এখন আপনি কি চান এগুলো দ্বারা কি, এগুলো কি করা হবে বা সংরক্ষণ করা হলে কিভাবে করা উচিত? কিভাবে করা উচিত না, আমার এগুলো আমার রাখতে হয় যে মানে ইঁদুরে কালে সার পোকায় এই যে তেল পোকা পোকায় কালে আমার একটা আলমারি প্রয়োজন। একটা আলমারি প্রয়োজন। সুপ্রিয় দর্শক, এই বেকারকান্দা গ্রামের মুসলেহ উদ্দিন, তিনি পড়াশোনা করেছেন। তিনি একজন স্নাতকধারী লোক। তিনি জীবনের পুরো অংশটাই কাটিয়েছেন মানুষের সেবায়, কিন্তু তার নিজের জীবনে কোনো সুখ বা শান্তি তিনি নিশ্চিত করতে পারেননি। তিনি শারীরিক প্রতিবন্ধী। এখন তিনি চেষ্টা করছেন একটি ঘর বাঁধার জন্য, কিন্তু তার অর্থনৈতিক সামর্থ্য না থাকায় তিনি একটি ঘর তৈরি করতে পারছেন না। তিনি সরকারের কাছে নিবেদন জানিয়েছেন তাকে সরকার যেন একটি ঘর দেয়। আরেকটা বিষয় হলো 1962 সালেরও আগের কিছু চিঠিপত্র তার কাছে এখনো সংরক্ষিত রয়েছে, এবং তখন যে পত্রপত্রিকা প্রচলন ছিল সেই পত্রপত্রিকারও তিনি এখন পর্যন্ত সংরক্ষিত রেখেছেন। সুপ্রিয় দর্শক, আমরা চাই এই মুসলিউদ্দিন ভালো থাকুক। তিনি যে সকল পত্রিকা সংরক্ষিত করেছেন, সকল জাতীয় দৈনিক পত্রিকাগুলো, এগুলো সংরক্ষণে সরকার এগিয়ে আসবে, এবং তার যে চিঠিপত্র ছিল সকল চিঠিপত্রগুলো সরকার সংরক্ষণে সহযোগিতা করবে, এমনটাই আশা করে এবং এই মুসলিউদ্দিনের সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। মুখলিস রহমান, গৌরীপুর প্রতিদিন।